আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আইবিবি আপনারা যারা ফার্স্ট পার্ট পাস করেছেন এই আইবিবি যারা অপশনাল সাবজেক্ট চয়েস এবং সিলেকশনে কনফিউশন আছেন আপনারা কোনটা অপশনাল সাবজেক্ট হিসেবে নেবেন সে বিষয়ে আপনারা জানবেন। আপনাদেরকে অভিনন্দন যে আপনারা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছেন। আজকে তাহলে আমি অপশনাল সাবজেক্ট চয়েস কি কি হবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে আমার সাথে থাকুন। আপনি সিদ্ধান্ত আসার জন্য আপনাকে শেষ ভিডিও পর্যন্ত দেখতে হবে। একটু ধৈর্য ধারণ করে আশা করি ভিডিওটি দেখবেন। তাহলে দেখুন মেজর সাবজেক্ট কি আছে এআইবিবি তে, মানে সেকেন্ড পার্টে। রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, information and communication technology in financial institutions, treasury management in financial institutions। এই পাঁচটা মেজর সাবজেক্ট রয়েছে। আর এই পাঁচটার থেকে পাঁচটা ডাবল ধরা চলে অপশনাল সাবজেক্ট রয়েছে। সেখান থেকে আসলে একটা অপশনাল সাবজেক্ট চয়েস করা অনেক চ্যালেঞ্জিং, অনেক বিষয় ভাবার বিষয় আছে, কে কোনটা নিবেন, কে কোনটা সিলেক্ট করবে, কোনটা সে সহজে পাস করতে পারবেন। তাহলে অপশনাল সাবজেক্ট কি কি আছে দেখি। অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, এগ্রিকালচার অ্যান্ড মাইক্রো ফিন্যান্স, sustainable finance, Sharia-based banking, investment banking, management accounting, marketing and branding in financial services, financial crime and compliance। আইপিবির ওয়েবসাইট থেকে না, আইপিবির ওয়েবসাইট অনুযায়ী এই কয়টা অপশনাল সাবজেক্ট আইপিবির ওয়েবসাইট শো করেছে। এই কয়েকটা সাবজেক্ট থেকে 3, 6, 8টা অপশনাল সাবজেক্ট, সাবজেক্ট থেকে আসলে একটা অপশনাল সাবজেক্ট চয়েস করা অনেকটা চ্যালেঞ্জিং এর ভিতরে পড়ে যায়। যখন ফার্স্ট পার্ট পাস করি তাহলে আমি একটু অ্যানালাইসিসে যাচ্ছি। তাহলে আপনি কোনটা অপশনাল সাবজেক্ট চয়েস করবেন, যেটা আপনার সিলেবাস শর্ট রয়েছে সে এরকম হতে পারে। এটা আমার অপিনিয়ন, আপনার অপিনিয়ন ভিন্ন হতে পারে। যে সাবজেক্টটা আপনার পূর্ব থেকে পরিচিত, সিলেবাসের ভিতরে যে কন্টেন্ট টপিক আছে যেগুলো আপনার পূর্ব পরিচিত ইজি সেগুলো হতে পারে। যে সাবজেক্টগুলোতে যে সাবজেক্টে আপনি সহজে পাস করতে পারবেন সেটাই আপনার চয়েস করতে হবে। তারপর অপশনাল সাবজেক্ট যে কন্টেন্টগুলো মেজর সাবজেক্টের সাথে মিল আছে, সিলেবাসের ভিতরে যে টপিকসগুলো মিল আছে আপনি পড়েছেন আগে, সেগুলো এগুলো আপনার পূর্ব পরিচিত জিনিসগুলো পড়তে সহজ হবে, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর আছে 6 নম্বর যে আপনার কোশ্চেন পরীক্ষার পাবে, কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো আপনি সহজে অ্যান্সার করতে পারবেন, সহজে নিজের মতো গুছিয়ে বানিয়ে লিখতে পারবেন, সেটা আপনার অপশনাল সাবজেক্ট চয়েস করতে পারেন। তাহলে দেখি অপশনাল সাবজেক্টগুলো সম্পর্কে আপনি লিখে দিন। অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস প্রথম আছে। অ্যাকাউন্টিং ফর ইনস্টিটিউশনস ভালো মার্ক পাওয়া যায় যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, আপনাদের অ্যাকাউন্টিং চর্চা আছে, আপনারা সহজেই অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চোখ বন্ধ করে অপশনাল সাবজেক্ট নিতে পারবেন, তাতে আপনি সহজেই পাস করে যেতে পারবেন। তারপর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটাও একটা আপনাদের যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তারাও এটা সহজেই আপনি নিতে পারবেন, সহজেই আপনি পাস করতে পারবেন, ভালো মার্ক পাবেন আশা করি। তাহলে আমি সিলেবাস ভিত্তিক আমি এখন আলোচনা করব। অ্যাকাউন্টিং দুইটি আপনি আলোচনা করে দিলাম, অ্যাকাউন্টিং সহজ বিষয়, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা ওটা সহজেই চোখ বন্ধ করে নিয়ে নেবেন। তারপর আছে এগ্রিকালচার অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স। দেখেন এই সিলেবাসটা সম্পর্কে আপনাদের ধারণা নিতে হবে। মডিউল এতে আছে এগ্রিকালচার ফাইন্যান্স, দেখেন বিষয়গুলো কি, এগ্রো বেসড প্রজেক্ট ফিন্যান্সিং, প্রজেক্ট মনিটরিং, রিকভারি, এগ্রিকালচার ক্রেডিট, পাবলিক ডিমান্ড রিকভারি। বিতে আছে মডিউল বি মাইক্রো ক্রেডিট অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স, রিভলিউশন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টস। এখানে এমআরএ রয়েছে, দেখেন রেগুলেটরি মাইক্রো ক্রেডিট আর মাইক্রো ফাইন্যান্স। এই বিষয়গুলো আপনাদের অনেকেরই জানা, অনেকেরই জানা না। যারা লোনে কাজ করেন বা মাইক্রো ক্রেডিট ডিভিশনে হেড অফিসে কাজ করেন, তাদের এই বিষয় নিয়ে আপনাদের ধারণা আছে। মাইক্রো ফাইন্যান্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যে এই সাবজেক্টটা আপনারা অনেকের কাছে নতুন, যারা জেনারেল ব্যাংকিং করেন তাদের জন্য
এটা অনেকটাই নতুন। মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, টার্গেট মার্কেট ইম্প্যাক্ট। সিলেবাসটা মোটামুটি বড়। ওয়ার্কিং ক্যাপিটাল, স্পেশাল প্রায়োরিটি সেক্টর ফিন্যান্সিং। যদি আপনার সিলেবাসটা বড় এবং যদি আপনার এগুলো পরিচিত থাকে তাহলে আপনি আহ, দেখবেন। আপনি প্রত্যেকটা সিলেবাসটা আপনি অ্যানালাইসিস করে দেখতে পারেন। আমার এই চ্যানেলে সিলেবাস অ্যানালাইসিস নিয়েও কয়েকটা ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এই যে রোল অফ স্পেশালাইজড ব্যাংকিং, এমএফআইএস, রুরাল ফাইন্যান্স, প্রপার্টি লিমিটেশন আছে, ব্রিক এবং রাকুব, গ্রামীণ ব্যাংকিং, যারা এগ্রিকালচার ব্যাংকিং আসলে ওই মাইক্রো ক্রেডিট, রুরাল ক্রেডিট নিয়ে যাদের ধারণা আছে তাদের জন্য এই সাবজেক্টটা ইজি হবে। এখন আপনি এটা নিবেন কিনা সেটা আপনার চয়েস। আমি দেখছি আরো অ্যানালাইসিস করছি, লাস্টে আমি একটা সারমর্ম দিব, তাহলে আপনি পরে একটা অ্যানালাইসিস দেখছি। তাহলে এই সাবজেক্টটা মোটামুটি মোটামুটি বড়, সিলেবাসটা বড় দেখছি। এবং যাদেরকে ইভেন জেনারেল ব্যাংকিং রিলেটেড যেসব বিষয়গুলো আমরা সবাই জানি সেই বিষয়গুলো কিন্তু এখানে নেই। আহ, একটু একটু ভিন্ন ধর্মী বিষয়গুলো আছে, বাকি রুরাল ক্রেডিট। দেখেন এখন দেখেন ইনভেস্টমেন্ট ব্যাংকিং। ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর একটা অপশনাল সাবজেক্ট। মডুলার ইনভেস্টমেন্ট ব্যাংকিংটা কি আপনার সেই বিষয়গুলো আপনার জানতে হবে। অ্যাসেট অ্যালোকেশন, হার্ডল, পেব্যাক পিরিয়ড, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ডেবিট, ইন্টারেস্ট, ইকুইটি ভ্যালু, ক্যাশ ফ্লো মডেলিং, অ্যাকাউন্টিং এর সাথে কিছুটা টপিকস এর সাথে কিছু একটা মিল মিল দেখছি এখানে। প্রাইমারি এন্ড সেকেন্ডারি মার্কেট অপারেশনস, ম্যানেজমেন্ট অফ ক্যাপিটাল ইস্যুস, আইপিও, আন্ডাররাইটিং, বন্ড প্রাইসিং, থিওরি অফ ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন বন্ডস, কম্পিটিং। টপিকস গুলো একটু ম্যাথমেটিক্যাল। Portfolio management analysis, portfolio management, some background assumption, asset price modules, corporate financing আছে মডিউল ডিতে। debt and equity instrument, structure, export financing, asset backed securitization, investment banking structure in Bangladesh, legal framework, SEC, TSC, মানে যে শেয়ার মার্কেট গুলো বলছে। তাহলে ইনভেস্টমেন্ট ব্যাংকিং আমরা এখানে বুঝাচ্ছি, এখানে এই ভিতরে যে মডিউল গুলো আছে এই মডিউল গুলো সবার হয়তো বা কিছু স্টুডেন্ট বা ব্যাংকারের পরিচিত, অনেক সহজ। যাদের কাছে সহজ মনে হবে তারা এটা নিতে পারেন। আমার মনে হয় জেনারেল ব্যাংকিং যারা করেন তাদের কাছে এটা অতটা ইজি সাবজেক্ট মনে হবে না, কারণ টপিকস গুলো একটু ম্যাথমেটিক্যাল, একটু এক্সেপশনাল, টেম্পোরারি না। ইনভেস্টমেন্ট ব্যাংকিং দেখে নিতে পারেন। ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যাজ ইউজ চয়েস। অপেক্ষা করুন, আমি লাস্টের সামারি দিব। মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ইন ফিনান্সিয়াল সার্ভিসেস। আসলে যারা মার্কেটিং এর স্টুডেন্ট তাদের জন্য এটা চোখ বন্ধ করে নেবেন। মার্কেটিং আগে যখন জিআইপি বিডিআইপি ছিল তখন মার্কেটিংটা ফার্স্ট পার্টে ছিল, এখন সেকেন্ড পার্টে অপশনাল হিসেবে নেওয়ার সুযোগ আছে। বেসিক্স অফ মার্কেটিং মজার একটা সাবজেক্ট, আপনি যদি বুঝতে পারেন সাবজেক্টটা আপনি নিলে অনেক কিছুই জানতে পারবেন। মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস মডিউল ভিতরে আছে। মডিউলে মার্কেটিং সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। ক্যাটাগরিজ অফ সার্ভিসেস, যারা টোটালি নতুন ডিপ্লোমাতে তারা মার্কেটিংটা ইচ্ছাগুলো অ্যাভয়েডও করতে পারেন, কারণ আপনার মার্কেটিং সম্পর্কে ধারণা না থাকলে মার্কেটিং সাবজেক্টটা বুঝতে সময় লাগবে। সহজ, আবার অতটা সহজ না। মার্কেটিং ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য এটা নিতে পারেন। মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যানিং ফর ইনস্টিটিউশনস এখানে আছে। দেখেন সিলেবাস ভ্যালু চেইন এন্ড ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং ফিক্স ফর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, কর্পোরেট রিটেল আছে। কাস্টমার রিলেশনস অ্যান্ড এক্সপেকটেশন বিল্ডিং, কাস্টমার ভ্যালু মডিউল সিতে আছে। কনজিউমার বিহেভিয়ার, বিল্ডিং কনজিউমার, এগুলো। প্রাইসিং এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। তাহলে আমার কাছে এটা যেটা পড়ে মানে যেটা মনে হচ্ছে আর কি, সিলেবাসটা মোটামুটি যথেষ্ট বড়ই আছে, ভলিউমটা বড় আছে, আপনার ভালোই পড়তে হবে। এখন যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এই সাবজেক্টটা খুবই ইজি হবে, তারা সহজে নিতে পারবেন। আর যারা জেনারেল ব্যাংকিং করেন, এই ব্যাংকিং ডিপ্লোমাতে নতুন, আগে মার্কেটিং
ফার্স্ট পার্টে পড়েননি তাদের জন্য মার্কেটিং অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইচ্ছাগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন। অ্যাজ ইউ উইশ, আপনার চয়েসের উপর ডিপেন্ড করে, কারণ এটা টোটালি নতুন টপিকস। যারা জেনারেল ব্যাংকিং করছেন ইভেন যারা লোনেও কাজ করেন তাদের জন্য এটা নতুন, টোটালি নতুন টপিকস। যাই হোক, আমরা পরের একটা অপশনাল সাবজেক্টে যাচ্ছি, শরিয়া বেসড ব্যাংকিং। শরিয়া বেসড ব্যাংকিং আছে, শরিয়া বেসড ব্যাংকিং এখানে মডিউল এ প্রিন্সিপালস অফ ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং। যারা সহজে ইসলাম ব্যাংকিং নিয়ে কাজ করেন, ইসলাম ব্যাংকিং উইন্ডো নিয়ে কাজ করেন, ইসলাম ব্যাংকে চাকরি করেন এবং বিভিন্ন ব্যাংকে ইসলাম ব্যাংকিং উইন্ডো আছে, যারা কাজ করে তারা চোখ বন্ধ করে শরিয়া বেসড ব্যাংকিং নিতে পারেন, কারণ এখানে যে টপিকস গুলো রয়েছে এগুলো টোটাল ইসলামিক ব্যাংকিং রিলেটেড। যেমন মডিউল এ আছে প্রিন্সিপালস অফ ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং, ইসলামিক ইকোনমিক্স, মিনিং, সোর্স, স্কোপ, নেচার অফ ইকোনমিক, distribution of health Islam, interest in Islam, meaning, types of riba, conceptual issues, riba, comparative analysis. তারপর বিতেছে ডিপোজিট মোবিলাইজেশন এক্সেস, আল হুয়েদা আল মুদারাবা অ্যাকাউন্টস, দের characteristics, হাজি ডিপোজিট অ্যাকাউন্ট, ক্যাশ। আসলে ইসলামিক ব্যাংকিং যারা বুঝেন তাদের জন্য এটা সহজ হবে। আমরা যারা জেনারেল ব্যাংকিং করি, যারা ইসলাম ধর্মের অনুসারী হলেও আমরা এই সাবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা কমই হবে, যারা কি বলে জেনারেল ব্যাংকিং করছি, ইসলাম ব্যাংকিং করছি না, কারণ এই বিষয়গুলো বুঝতে একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষ, বুঝতে আপনার মেমোরাইজ করতে একটু সময় দিতে হবে আপনাদের, সেজন্য ভালো করে আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে। ফরেন এক্সচেঞ্জ অপারেশন অফ ইসলামিক ব্যাংকিং, দেখেন এবং জেনারেল ব্যাংকিং আর ইসলামিক ব্যাংকিং অনেকটা তফাৎ আছে। আমি তাদের সাথে সাজেশন করবো যারা ইসলামিক ব্যাংকিং এ সম্পর্কে ধারণা আছে, ইসলাম ব্যাংকিং উন্নয়নের চাকরি করেন তারা একটু সহজেই নিতে পারবেন। আর জেনারেল ব্যাংকিং যারা করেন তাদের এটা একটু বুঝতে একটু পড়তে একটু সময় সাপেক্ষ লাগবে, কারণ এটা ইসলাম ব্যাংকিংটা অতটা সহজ মনে হয় না আমার কাছে, আপনাদের কাছে সহজ মনে হতে পারে। এটা যার যার পার্সোনাল বিষয় সিলেক্ট করবেন। জাস্ট আমি আপনি অ্যানালাইসিস করছি, লাস্ট আমি একটা সামারি দিচ্ছি। এখন দেখেন সাস্টেনেবল ফাইন্যান্স, দেখেন এখানে সাস্টেনেবল ফাইন্যান্সটা দেখেন সিলেবাসটা অনেকটাই ছোট, অল্প অল্প টপিকস। আর সাস্টেনেবল ফাইন্যান্সটা আমার কাছে মনে হয় অন্য টপিকসের সাথে মিল আছে। আপনি দেখেন আমি আগের ভিডিওতে আমার এই চ্যানেলে সাস্টেনেবল ফাইন্যান্স সিলেবাস অ্যানালিসিস আছে, সেখানে আপনি দেখে নিতে পারেন। দেখেন সাস্টেনেবল ফাইন্যান্স aspect and stakeholder policy and regulatory issues of sustainable finance in Bangladesh, role of Bangladesh Bank in guiding promote sustainable finance. Sustainable finance সম্পর্কে একটু পড়লে সহজেই যে কোনো ক্যাটাগরি, যে জেনারেল ব্যাংক, ইসলামী ব্যাংকিং বা কমার্স ব্যাকগ্রাউন্ড যারা আছেন, আগে মার্কেটিং দেখলাম, অ্যাকাউন্টিং দেখলাম, সব ক্লাসের মানে সবাই এই সাস্টেনেবল ফাইন্যান্সটা সহজেই আপনি এটা পড়তে পারবেন। দেখেন অনেক সহজ কাছে মনে হয়। সাস্টেনেবল ফাইন্যান্স সম্পর্কে ধারণা নিলে এই চ্যাপ্টার হয়ে যাবে, মডিউল এ হয়ে যাবে। মডিউল বি তে আছে ইনক্লুসিভ ডিপোজিট প্রোডাক্টস এন্ড ফিনান্সিয়াল ইনক্লুশন, এটা এখন ওই যে অল্প কিছু বিষয়, সাস্টেনেবল ফাইন্যান্স একটু পড়লেই আপনি এখান থেকে এসে যাবে। তবে মডিউল সি সিএমএসএমই ফাইন্যান্সিং, এটা সম্পর্কে যারা ব্যাংকিং করেন সবারই ধারণা আছে, একটু আসলে আপনি নিজের মতো গুছিয়ে বানিয়ে লিখতে পারবেন। স্মল কটেজ এন্ড মাইক্রো ফাইন্যান্স ফিনান্সিং বাংলাদেশ, ওমেন এন্টারপ্রেনারশিপ ফিনান্সিং বাংলাদেশ, role and challenge associated documentary collateral concern of CSA financing, সহজ সহজ একটু পড়লে আপনার একবার পড়লে দ্বিতীয়বার বানিয়ে লিখতে পারবেন। অন্যান্য সাবজেক্ট ইসলামিক ব্যাংকিং, মার্কেটিং, ব্র্যান্ডিং এগুলো বারে বারে পড়তে হবে, আর অ্যাকাউন্টিং যারা তো স্পেশালাইজড তাদের জন্য এটা বেস্ট। মডিউলটিতে আছে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ব্যাংকিং, হ্যাঁ এখানে যে ইম্পর্টেন্স রুরাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক পলিসিস, এগ্রিকালচার ব্যাংকিং। তারপর আছে মডিউল ইতে আছে দেখেন গ্রিন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিং, রেগুলেটরি এনভায়রনমেন্ট, রোল অফ স্টেক হোল্ডার ইনিশিয়েটিভ, লোকাল অ্যান্ড গভর্নমেন্ট লেভেল, ইন হাউস, গ্রিন ফিন্যান্সিং, এগুলো তো আপনাদের সবারই জানা, গ্রিন ফিন্যান্সিং কি, অন্যান্য সাবজেক্ট আপনারা পড়ে থাকতে পারবেন। যেমন সিএসআর সাস্টেনেবল ফিন্যান্সের সিএসআর কি কনসেপ্ট, এটা আপনারা ব্যাংকে যারা চাকরি করেন সবাই জানেন, তাহলে এগুলো আপনাদের মনে হচ্ছে পূর্ব পরিচিত। মডিউল জিতে আছে ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস ইনক্লুসিভ ব্যাংকিং, যেমন আপনার আছে এখানে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আপনি সবাই জানান, এজেন্ট ব্যাংকিং কি আপনারা সবাই জানেন, ডিজিটাল ফিন্যান্সিং সার্ভিস সবাই জানেন, তাহলে আপনার পরিচিত মনে হচ্ছে আমার কাছে। ফিনান্সিয়াল লিটারেসি, ফিনান্সিয়াল ইনক্লুশনটা কি আপনি সবাই জানা,
তাহলে আমার কাছে মনে হচ্ছে সিলেবাসটা ছোট আছে, সাবজেক্টগুলো আপনার পূর্ব পরিচিত। এখন আপনি দেখেন কি আপনি কোন সাবজেক্ট চয়েস করতে পারবেন। তারপর কি আছে দেখেন, ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লেন্স। দেখুন এই সাবজেক্টটা আপনাদের কাছে হয়তো অনেক কাছে কঠিন, অনেকে অ্যাভয়েড করবেন, কারণ ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লেন্স। এখন অ্যাভয়েড করবেন কি না করবেন, দেখেন আমি কি বলি, আপনি অ্যানালাইসিস করে একটু দেখেন। কনসেপচুয়াল ইস্যুস অ্যান্ড টার্মিনোলজি। ফিনান্সিয়াল ক্রাইম কি, ফিনান্সিয়াল ক্রাইম যদি আপনি একবার নিজে পড়েন, আহ, আশা করি মনে থাকবে, নিজে বানিয়ে লিখতে পারবেন ফিনান্সিয়াল ক্রাইম সম্পর্কে। টেররিস্ট ফিন্যান্সিং এর আপনারা সবাই জানেন। টেররিস্ট ফিন্যান্সিং সবাই জানেন বলতে একটু একবার পড়লেই আপনারা এগুলো মনে রাখতে পারবেন, যে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। মডিউল বি তে আছে ফিনান্সিয়াল ক্রাইম ইন দা কে ফাংশনাল এরিয়াস অফ ব্যাংকিং। এখানে আছে নেচার অফ ক্রাইম ইন বিং জেনারেল ব্যাংকিং। জেনারেল ব্যাংকিং সম্পর্কে আপনাদের ধারণা আছে। তারপর আইসিসি ফিনান্সিয়াল ক্রাইম। এগুলো আমার কাছে মনে হয় আপনারা একবার পড়লে এই ফিনান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লেক্সটা মনে রাখতে পারবেন। ফিনান্সিয়াল ক্রাইম রিস্ক অ্যাসেসমেন্ট। এখানে আছে মানি লন্ডারিং। দেখুন আমি এখানে আইবিবির প্রিভিয়াস ফিনান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লেন্স এর প্রিভিয়াস কোশ্চেন দেখেছি। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে অনেক সহজ। যারা মানি লন্ডারিং সম্পর্কে পুরো ধারণা আছে তারা এই ফিনান্সিয়াল ক্রাইমটা চোখ বন্ধ করে নিতে পারেন। যে আইবিবির বইটা আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন, সহজেই পাস করতে পারবেন। গাইডলাইন্স ফর ট্রেড বেসড মানি লন্ডারিং ইন বাংলাদেশ, সেক্টর প্রোডাক্টিভ জিওগ্রাফি রিস্ক, তো প্রিপারেশন ডিটেকশন এন্ড রিপোর্টিং। যে আপনাদের মানে সবারই ফাউন্ডেশন ট্রেনিং এ আপনারা সবাই পড়েছেন সিডিডি কি, কেওয়াইসি কি, ইডিডি কি, এই বিষয়গুলো, সাসপিশিয়াস এসটিআর কি, সিটিআর কি, এই বিষয়গুলো আপনাদের পূর্ব থেকে জানা। আমার কাছে মনে হয় অন্য সাবজেক্ট থেকে ফিনান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লেন্স অনেকটাই সহজ হবে, আপনারা পড়লে লিখতে পারবেন অন্তত পরীক্ষায় কিছু আহ, নিজেদের মতো করে। তারপর আছে মডিউল আছে স্যাংশনস, অ্যান্টি ব্রিভারি, করাপশন, ইয়ান স্যাংশন। যেমন আপনি প্রত্যেকটা মডিউল পড়তে হবে এমন না, যে মডিউলটা আপনার কাছে কঠিন লাগে সেই মডিউলটা আপনি বাদ দিয়ে বাকিগুলো প্রিপারেশন নিতে পারেন। মডিউল আছে ফিনান্সিয়াল ক্রাইম কন্ট্রোল ফর নিউ ইকোনমি, হ্যাঁ, যে ই ওয়ালেট, ই কমার্স সাইটস, মার্কেট প্লেস, মানি লন্ডারিং, নিউ পেমেন্ট সিস্টেম, এগুলো তো সবই তো আপনাদের জানা। Module G is compliance, concept compliance and complex risks, identify managing complex risks, various sub risks, financial crime. মোটামুটি আমার এই অপশনাল সাবজেক্ট সম্পর্কে একটা অ্যানালাইসিস হয়ে গেল। আমি এখান থেকে আহ, বলতে পারি যে যে সাবজেক্টটা আপনার কাছে সিলেবাস অ্যানালাইসিস সহজ লাগবে সেটা আপনি নিতে পারেন, না পারবেন। যেমন আহ, প্রথমে ছিল কি মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং ছিল প্রথমে। তাহলে মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন। যারা সাবজেক্ট স্টুডেন্ট সেটা নিতে পারেন। তারপরে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট ওটা নিতে পারেন। যারা ইসলামিক ব্যাংকিং সম্পর্কে ধারণা তারা ইসলামিক ব্যাংকিং নেবেন। আর এগ্রিকালচার ফাইন্যান্স সেটাও আমি দেখেছি। সর্বশেষে আমি একটা সামারি দিচ্ছি। সাস্টেনেবল ফাইন্যান্স অ্যান্ড ফিনান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লেন্স, এই সিলেবাসের টপিকসগুলো আপনাদের পূর্ব পরিচিত, সিলেবাসটা ছোট, এবং আপনারা যদি সুন্দর প্রিপারেশন নেন সহজেই আপনারা লিখতে পারবেন। এই দুইটা সাবজেক্ট থেকে আপনি নিতে পারবেন, সেটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন, জাস্ট অ্যানালাইসিস করে আমার এটা মনে হয়েছে। তাহলে আপনাদের আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আহ, আশা করি ও দুটি থেকে একটা নেবেন, বা অন্য যে কোনো সাবজেক্ট আপনাদের পছন্দ, সহজে পরীক্ষা অ্যান্সার করতে পারবেন সেটাই আপনি নিতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।